হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বা যারা এইচএস এক্সাম দেবে 2025 সালে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে তোমাদের টেস্ট পেপার সম্পর্কে ধারণা চলে আসবে, বা টেস্ট পেপার কবে পাবলিশড হবে, বা কেমনভাবে তুমি পড়াশোনা করলে তুমি ফাইনালের রেজাল্ট ভালো করতে পারবে বা ফলাফল ভালো করতে পারবে। তো যারা চ্যানেলে নতুন থাকবে প্রত্যেককে বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে পেয়ে যাবে। স্কলারশিপ, ক্লাস 11-12 কলেজের সমস্ত আর্টসের উপরে সমস্ত সাবজেক্টের তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমে বলে রাখবো যে প্রত্যেক ছাত্রছাত্রীকে যে তোমরা টেস্ট পেপার সলভ করার আগে তোমাদের প্রত্যেককে ফলো রাখতে হবে যে সালের কোশ্চেনগুলো। প্রত্যেককে বলবো যে তোমরা 2015 সাল থেকে আর 2024 সাল পর্যন্ত, বা 24 সাল পরীক্ষা হয়ে গিয়েছে, 24 সালে যে এমসিকিউ এসএকিউ গুলো পড়ে গেছে ওইগুলো বাদ দিয়ে তোমরা প্রত্যেকে 2015 সাল থেকে 23 সাল পর্যন্ত, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু এমসিকিউ এসএকিউ খুব ভালোভাবে মুখস্থ রাখবে। তাহলে দেখবে তোমরা প্রত্যেকে টেস্ট পেপার পাবলিশড হওয়ার পরে দেখবে যখন টেস্ট পেপার সলভ করবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে, তোমাদের ক্ষেত্রে টেস্ট পেপার সলভ করার ক্ষেত্রে খুব সহজ হয়ে দাঁড়াবে। এবারে তোমাদের প্রশ্ন হলো যে আমরা কোন টেস্ট পেপার কিনবো বা আমাদের টেস্ট পেপারটি কবে প্রকাশিত হবে। এখন কিন্তু উচ্চ মাধ্যমিকের কোনো টেস্ট পেপার কিন্তু প্রকাশিত হয়নি। তোমাদের টেস্ট পেপার প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে ডিসেম্বরের 15 বা 20 তারিখের পরে, ঠিক আছে, ডিসেম্বরের 15 বা 20 তারিখের পরে প্রকাশিত হবে সম্ভবত। তার আগে কিন্তু তোমরা টেস্ট পেপার হাতে পাবে না। সবে মাত্র কিন্তু মাধ্যমিক টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, তার বেশ কিছুদিন পরে তবে কিন্তু উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার প্রকাশিত হয়। তবে তোমাদের এবিটিএ টেস্ট পেপার এবং ডব্লিউবিটিএ টেস্ট পেপার দুটো টেস্ট পেপারের মধ্যে যারা আর্টসে পড়ো প্রত্যেককে বলবো যে দুটো টেস্ট পেপারই ভালো। দুটো টেস্ট পেপারের তুল্যমূল্য বিচার করলে 19-20 বলা যেতে পারে। তবে যারা আর্টসে পড়ছো তাদের জন্য আমি বলবো, আমার সাজেস্ট হচ্ছে যে এবিটিএ টেস্ট পেপার তোমরা প্রত্যেকে ফলো করবে। এবিটিএ টেস্ট পেপার আর্টসের জন্য খুব খুব ভালো। আর যারা সায়েন্স বা কমার্স পড়ছো তোমরা এবিটিএ প্লাস তোমরা ডব্লিউবিটিএ দুটো টেস্ট পেপার সলভ করবে, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব কার্যকরী হবে। আর আর্টসের জন্য যদি তুমি মনে করো তাহলে তোমাকে বলবো দুটোর মধ্যে এবিটিএ টেস্ট পেপারটি হচ্ছে সব থেকে ভালো আর্টসের জন্য। আর সায়েন্সে বা কমার্সে যারা পড়ছো প্রত্যেকে তো বলে দিলাম যে তোমরা এবিটিএ ডব্লিউবিটিএ দুটোই সলভ করবে, তাহলে দেখবে প্রশ্ন কিন্তু তোমাদের কাছে অনেক কমন এসে যাবে। আর প্রত্যেককে বলবো যে তোমরা শর্ট কোশ্চেনগুলো যেমন পড়বে, শর্ট কোশ্চেনের সঙ্গে কিন্তু তোমরা বড় কোশ্চেনগুলো পড়তে থাকবে। কারণ তোমাদের যে যেখানে মানে গৃহশিক্ষকের কাছে পড়ো বা টিউশন পড়ো প্রত্যেকে কিন্তু তোমাদের সমস্ত কিছু প্রশ্নপত্র সলভ করে দিয়েছে, সেইভাবেই কিন্তু তোমরা পড়াশোনা করবে। অনেকে পরীক্ষার কাছাকাছি গিয়ে বিভিন্ন ধরনের বই কিনে ফেলে। তোমাকে একটা বিষয় আমি সাজেস্ট করতে পারি, তুমি সারা বছর ধরে যে বিষয়গুলো পড়লে শিক্ষকের কাছে বা টিউশনে তোমরা সেই বিষয়গুলোর উপরে কিন্তু বেশি জোর দেবে। পরীক্ষার কাছাকাছি গিয়ে দেখবে বাজার থেকে কোনো কিছু বই একটা তুমি কিনলে, তার প্রশ্নের উত্তরের সঙ্গে তোমার যে স্যার লিখেছে তার উত্তরের সঙ্গে দেখা যাবে হয়তো আলাদা, বিষয়বস্তু এক কিন্তু লেখার ধরনটাই আলাদা। তাহলে তুমি দুভাবেই মুখস্থ করতে গেলে সেক্ষেত্রে কিন্তু তোমার পড়ার কিন্তু ব্যাঘাত ঘটবে। এই জন্য প্রত্যেককে বলে রাখবো যারা টিউশন পড়ছো বা তোমরা শিক্ষকের কাছে পড়ছো, প্রত্যেকটা শিক্ষক যে যে নোটস গুলো তোমাদের দিয়েছে বা যে যে প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিয়েছে সেইগুলো কিন্তু প্রত্যেকে মুখস্থ রাখবে। ওটাই হচ্ছে তোমার মোক্ষম ঔষধ, ঠিক আছে। ওইটাই কিন্তু প্রশ্ন, কিন্তু ওই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ওইগুলোই কিন্তু তোমরা মুখস্থ করবে। আমি বলছি না যে তোমরা বই কিনবে না, প্রত্যেকে কিন্তু একটা বিষয় মাথা রাখবে, সারা বছর ধরে তুমি যে প্রশ্নগুলো তৈরি করেছো তার সঙ্গে তোমার যতটা পরিচয়
বা পরিচিত হয়ে গেছে সেই প্রশ্নের সঙ্গে বা খাতার সঙ্গে, বা তুমি সেই বিষয়টা পড়ে আবার যদি নতুন একটা বই তোমার সামনে এসে হাজির হয়, তাহলে তার লেখার ধরন আর তোমার খাতার লেখা দুটো জিনিস আলাদা হয়ে যাবে। তাহলে দুটো জিনিস মুখস্থ করতে গেলে কিন্তু অনেক তোমার টাইম নষ্ট হবে এবং সমস্যা হবে। এই জন্য প্রত্যেককে বলে রাখছি যে তোমরা সালের কোশ্চেনগুলো প্রত্যেকে সলভ করে রাখো, প্রত্যেকটা সালের কোশ্চেন প্লাস এবিটি এর প্রত্যেকটা পেজ সলভ করবে, দেখবে প্রত্যেকেরই পরীক্ষা কিন্তু খুবই ভালো হবে। এই বিষয়টুকু বলার ছিল। আর টেস্ট পেপার কবে বের হবে সে বিষয়টিও আমি বলে দিলাম। তাহলে তোমরা প্রত্যেকে বিষয়গুলো বুঝতে পারলে। আর প্রত্যেককে বলবো যে তোমরা আমার চ্যানেলটি ফলো রাখবে। আমার চ্যানেলে তোমরা প্রত্যেকটা আর্টসের সাবজেক্টের টেস্ট পেপার সলভ প্রত্যেকটা পেয়ে যাবে। আর লাস্ট মিনিট সাজেশন আমার চ্যানেলে প্রত্যেকটা আর্টসের সাবজেক্টের উপরে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব, লাইক করবে। আর যদি তোমাদের উচ্চ মাধ্যমিকের আর্টস সাবজেক্টের উপরে কোনো বিষয় সম্পর্কে জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করবে, আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের টেস্ট পেপার সলভ বা সাজেশনের লাস্ট মিনিট সাজেশন প্রত্যেকটা বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আসবো। তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটি ফলো রাখবে।